ধন্যবাদ। আপনারা জানেন আমাদের এটা দীর্ঘদিনের একটা অবহেলিত বলতে গেলে আইন শৃঙ্খলার দিক দিয়ে অবহেলিত একটি জনপদ ছিল এই জামগড়া। বর্তমান সরকারের মাননীয় সাংসদ জনাব দেওয়ান সালাউদ্দিন বাবু তার অনুপ্রেরণায় আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং তারই সহযোগিতায় আজকে এই জনপদে একটি পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরি করেছি। ভবিষ্যতে এটি তদন্ত কেন্দ্রে রূপান্তরিত হবে এবং আমাদের মাননীয় সংসদ ইতিমধ্যেই এটি জাতীয় সংসদে দৃষ্টি আকর্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, এবং তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের পক্ষ থেকে এটি প্রস্তাব আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা বা হয়ে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করার প্রক্রিয়াধীন আছি। আমি আশা করি আজকে থেকে এটি মানে আনুষ্ঠানিকভাবে যে জামগড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হলো, এই এলাকায় খুব দ্রুততম সময়ে একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখানে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। আপনারা জানেন যে বর্তমানে আমাদের আশুলিয়া থেকে এই পর্যন্ত আসতে যে রাস্তার যে কন্ডিশন, এখানে পুলিশের মুভমেন্টটা অনেক কম হওয়ার কারণে এই সুযোগটায় আমাদের সন্ত্রাসী বা বিভিন্ন ধরনের চিহ্নিত যারা অপরাধী আছে এই সুযোগটি নিত। আজকে থেকে এই সুযোগটি তারা পাবে না। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজ দিতে চাই যে যারা এই বিষয়ে কলকাঠি নাড়াচ্ছে পিছন থেকে, আমাদের মাননীয় সংসদ যেটা বললেন, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি, তাদের নামে মামলা করা আছে। তারা হয়তো দৃশ্যমান নাই, তারা অদৃশ্য থেকে